আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। এখন কয়টা বাজে জানেন? মাত্র 6:50, 7টাও এখনো বাজে না। দেখেন আমি চলে আসছি কিন্তু এখন নেপালে। মানে আমরা এখন দার্জিলিং থেকে শিলিগুড়ি যাচ্ছি। এই রাস্তাটা যে কি সুন্দর, অনেক ঠান্ডা অনেক ঠান্ডা। একটু দেখেন ভিউটা, দেখেন চমৎকার সুন্দর একটা ভিউ। ওই যে মাত্র সূর্য উঠতেছে, দেখেন কি সুন্দর, কাঞ্চনজঙ্ঘা না? এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখেন। আর মেঘে কি সুন্দর করে মেঘগুলা পুরো কুয়াশার মতো করে উঠতেছে দেখেন। এইটাই হচ্ছে কিন্তু আমাদের হইলো যে কি ভাইয়া, এটা কি? নেপাল, এটা নেপাল। এইটাই হচ্ছে আমাদের নেপালের বর্ডার। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাও নেপাল। আমরা যে জায়গায় এখন দাঁড়ায় আছি এটা কিন্তু নেপালেই আমি দাঁড়ায় আছি, নেপালের বর্ডারে দাঁড়ায় আছি। মানে এত সকালবেলা শুধু এদিক দিয়ে আসা, শুধুমাত্র দুই একটা এরকম এরকম ভিউ দেখাবো আপনাদেরকে, এই কারণেই আসা। অসম্ভব সুন্দর দেখেন, চরম সুন্দর, চরম এক কথায়। অনেক ঠান্ডা, দাঁড়ায় থাকার মতো অবস্থা না, খুবই ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি ভারত নেপাল বর্ডারে সীমানা ভিউ পয়েন্টে। এখন আমরা যেখানে আছি এটা আসলে অ্যাকচুয়ালি নেপালের মধ্যে পড়ছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আর এই আশেপাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, বাড়িঘর দেখতে পাচ্ছেন, এগুলো সব নেপাল। ইভেন আমরা যেখানে এই পাহাড়টার উপরে দাঁড়ায় আছি এটাও আসলে নেপালেই পড়ছে, যে পাহাড়টার উপরে দাঁড়ায় আছে। এই হচ্ছে ভিউ। এখন বাজে ভোর 6:30 বাজে। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছেন? এত সকাল সকাল আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, এত সুন্দর একটা ভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা যেদিন দার্জিলিং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে বাংলাদেশে চলে আসব। তো সেই জন্য আমরা সকাল না, ভোর 4টা বাজে আমরা দার্জিলিং হোটেল ছাড়ছি। আমরা হচ্ছে হোটেলে গেটও খুলে না, বাইরের দিক দিয়ে বের হয়ে চলে আসছিলাম, এরকম একটা অবস্থা। আর নব এই জায়গাটা দিয়ে আমাদেরকে শিলিগুড়ি নিয়ে আসতেছিল একটাই কারণ, এরকম নেপালের কিছু কিছু সুন্দর ভিউ দেখানোর জন্য। বিশ্বাস করেন এত ঠান্ডা ছিল। এই যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিছনের সাইড, এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেছিলাম। আর আমি যে ভিডিওটা করতেছিলাম, বা এতক্ষণ নবর বয়সও শুনছেন, ভিডিও শুরুতে আমার বয়সও শুনছেন, আমরা কিন্তু নেপালের বর্ডারে দাঁড়ায় থেকেই ভিডিওটা করতেছিলাম। এরকম অদ্ভুত। মাত্র সকালটা হচ্ছে হয়তো 6:30, 6টা বাজে। নিফরা সোনাও ডিপ ঘুমে, আমিও ডিপ ঘুমেছিলাম। তারপর নব ডাইকা উঠাইছে একটু গাড়ি থেকে বের হওয়া, মানে এখানে বের হওয়া যাচ্ছিল না, এত পরিমাণে ঠান্ডা ছিল। তারপরও একটু সাহস করে বেরোইছি। ওই যে ভিডিও শুরুতে দেখলে না কি কাঁপাকাঁপি করতেছিলাম। কিন্তু এই যে আমি আপনাদেরকে ভিডিও যা দেখাচ্ছি, এটা কিন্তু আসলে চোখে আমি যা দেখছি ভিডিও তার কিছুই না। হালকা একটা রোদ যখন পড়ছিল, এই মেঘ আর পাহাড় আর এই ভারত আর হচ্ছে কি বলে এটাকে, নেপালের মাঝখানের ভিউ যে এত সুন্দর ছিল, মানে চমৎকার। মনে হচ্ছে এগুলো সব কুয়াশা, আসলে কুয়াশা না, এগুলো সব মনে হয় বরফে আচ্ছন্ন ছিল। তা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে